তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি তার 29তম খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন। এই হাদিসটাই আপনাদেরকে এখন শোনাচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম ওয়া কাসুরা আলাইহিম হাযালিকাল ইয়াওম। আল্লাহ নবী বর্ণনা করেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি। আল্লাহ নবী বলেন, শুনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক ইমানদার মুমিন বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ পাক সোনার চেয়ারের মধ্যে বসাবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ পাক হাসর ময়দানে সোনার একটা চেয়ারের মধ্যে বসাবেন। নবী বলেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি। আল্লাহ নবী বলেন, মিন যাহাবিন, স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বসাবেন। আর উম্মতে মুহাম্মদীর মধ্যে আলেম যারা আছেন, আলেমদেরকে আল্লাহ পাক একটা স্বর্ণের চেয়ারের মধ্যে শুধু বসাবেন না, বরং নূরের একটা মিম্বরের মধ্যে বসাবেন। আমার আপনার মতো সাধারণ মানুষদেরকে আল্লাহ নূরের চেয়ারে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসাবেন। আর আলেম যারা উম্মতে মুহাম্মদীর, ওই যে আপনাদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়ে, আপনার সন্তান পড়তেছে, সে আলেম হবে, ওই আলেমটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে একটা নূরের সিংহাসন দিবেন, সিংহাসনের মধ্যে বসবে। এই কথা বলে আল্লাহ নবী শেষ করেন নাই, বরং আমার আপনার নবীকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আমার নবীকে আল্লাহ পাক সাধারণ উম্মতে মুহাম্মদীর ইমানদারের কাছে নিবেন না, বরং আল্লাহ পাক আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর আরশে আজিমের নিচে মাকামে মাহমুদের মধ্যে স্থান দিবেন। ওয়া ইউযাল্লিলু আলাইহিমুল গামাম। আমার নবী বলেন, দেড় হাত উপরে যখন সূর্য হাসর ময়দানে চলে আসবে, এ আমার উম্মত শোনো, সেই সময় তোমাদেরকে নূরের চেয়ারে, স্বর্ণের চেয়ারে বসানো হবে। আর সূর্যের আলো যাতে তোমাদের কষ্ট না দেয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে মেঘমালার ছায়া দিতেই থাকবে। মেঘমালার ছায়া থাকবে যাতে সূর্যের প্রভাব আমার আপনার উপর না পড়ে। উম্মতে মুহাম্মদীর কত মর্যাদা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী এবার বলতেছেন, ওয়া কাসুরা ইয়াউমাইযিন যালিকাল ইয়াউম। আর ওই দিনকে আল্লাহ পাক ছোট করে দিবেন, এত ছোট করে দিবেন, ইমানদার যখন 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে যেই সময় যায়, ইমানদার মুমিন 1000 বছর হাসর ময়দানে দাঁড়িয়ে থাকবে, তার কাছে ওই 4 রাকাত ফরজ নামাজের মতো সময় মনে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইউহাওয়ালু হাত্তা ইয়াকুনা কায়াউমিন মিন আইয়ামিকুম হাযা। নবী আমার জানিয়ে দিলেন, উম্মতরা শুনো, শুধু তোমাদের এমন সুন্দর করে আল্লাহ পাক আনন্দে তোমাদেরকে চেয়ারে বসাবেন, আনন্দে স্বর্ণের চেয়ারে বসাবেন, আনন্দের মধ্যে তোমরা থাকবে। সময়টা কিভাবে কেটে যাবে বোঝার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের 50,000 বছর এমনিতেই চলে যাবে। আর আমার নবী বলেন, কাফের যারা, বেঈমান, মুনাফিক, এই সকল মানুষ 50,000 বছর হারে হারে টের পাবে কেমনে যায়। এই জন্য বলছিলাম, আসর সময়ের কসম আল্লাহ করেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, একজন আল্লাহর ওলির ঘটনা তুলে ধরে তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তি সময়ের মর্যাদা বুঝতে পারে না, সময়ের মর্যাদা কেমন। ওই লোকটা একবার দৌড়াইয়া বাজারের দিকে গেল। বাজারে গিয়ে দেখে একজন মানুষ বাজারের একটা কিনারার মধ্যে বসে বসে জুড়ে জুড়ে চিৎকার মেরে বলতেছে, ইরহামলি ইরহামলি, তোমরা আমার প্রতি দয়া করো, কারণ আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে। ফখরুদ্দিন রাজি বলেন, ওই লোকটা দৌড়াইয়া লোকের কাছে গেল। যেই লোক ইরহামলি বলতেছে, ওই লোকের কাছে যাবার পরে দেখে লোকটা বরফের বিক্রেতা, আইসের বিক্রেতা, বরফ বিক্রেতা। সে বলতেছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা আমার পুঁজি টাকা অবস্থায় কিনে নাও, কারণ বরফ তো গরমের কারণে গলে যায়।
বরফটা গলে যাচ্ছে, লোকটা বলতেছে বরফ গলে গেলে আমার পুঁজি নষ্ট হয়ে যাবে, কেউ কিনবে না আমার কাছ থেকে যতক্ষণ বরফটা স্থির আছে, চাকাটা এখনো স্থির আছে, আইসটা তোমরা কিনে নাও। তখন ওই লোকটা বলল, যেই মুহূর্তে আমি দেখলাম ওই লোকটা ইরহামনি বলে চিৎকার মারতেছে, সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে গেল সময়ের কত মর্যাদা আমি বুঝতে আর বাকি নাই। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বলতেছি যাতে সময়ের ভিতরে আমি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পারি। মুফাসসির প্রশ্ন করেন, লিমাযা আকসামাল্লাহু ওয়াক্তুল আসর, আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আসরের কসম কেন করলেন? এর জবাবে মুফাসসির লিখতেছেন, সূর্য যেইভাবে আসরের পরে পশ্চিম আকাশে ডলে যায়, এই যে ডলে যাওয়ার পরে অস্ত যেতে যেভাবে সময় লাগে না, আপনার আমার জীবন নামক যেই সূর্যটা আছে এটাও অস্ত যেতে আর বেশি দিন বাকি নাই। যেইভাবে সূর্য অস্ত চলে যায়, আসরের ওয়াক্ত সময় কম, আমরা জীবন যেটা পেয়েছি এটারও সময় কম, বেশি দিন বাঁচার সুযোগ নাই। এই জন্য আল্লাহ কসম করলেন, সময়ের কসম, আই কসমুদ্দাহর, যুগের কসম করে আল্লাহ পাক এবার যেই কথাটা বলছেন সেই কথা হলো, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক ইন্না নিশ্চয়ই তাগিদের জন্য ব্যবহার করেছেন, হরফে মুসাব্বা বিল ফেইল এনে বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষরা ক্ষতির মধ্যে আছে। মুফাসসির ব্যাখ্যা করেন, এখানে ক্ষতি বলতে আল ইনসানের যে লামটা আছে, মাদ্রাসা যেহেতু আলেমরা আছেন, মাদ্রাসার ছাত্র বাহিরা আছেন, আপনারা শুনুন, এখানে লামটা ইস্তেগরাক কেউ বলেছেন, অর্থাৎ দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে লিখেন, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নয়, কারণ পরবর্তী আয়াতে আল্লাহ পাক একটা ডিরেকশন দেয়া শুরু করলেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার নেক আমল করে ওই সকল মানুষ ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। বলে আমরা ঈমানদার না কাফের? ঈমানদার। আমি যে জায়গায় যাই আল্লাহর বান্দাকে পাই, নেক হায়াত দান করুন, বলি আমিন। এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সকল মানুষ যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নেক সত্যের মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার হলো ধৈর্যের দিকে মানুষদেরকে আহ্বান করে। আমি প্রথমটাই শুরু করে নিলাম, ঈমান। ঈমান জিনিসটা কি? ঈমানের ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে এখন বলতে যাই, সারা রাত বললে ঈমানের পরিচয় তুলে ধরে শেষ করতে পারবো না। এই জন্য বাবারা আমার, যুবক ভাইরা, আমি একজন মানুষের মহামনীষীর কথা আপনাদের সামনে তুলে ধরবো, যার কথা শোনা মাত্রই আপনি বুঝতে পারবেন ঈমান জিনিসটা কি। ওই মানুষটা আর কেউ নয়, আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঈমানের ব্যাখ্যায় বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদুত তাসদীকিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলো আল্লাহু আকবার। একটু জোরে বলো না যুবক, আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা বললেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান এমন একটা জিনিসের নাম, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়, নবীকে বিশ্বাস করার নাম ঈমান। কিরকম একটা কথা হয়ে গেল? কারণ কোরআনে আল্লাহ পাক 4 থেকে 5টা সূরার ভিতরে আল্লাহ বলেছেন, কাফেরদেরকে যদি আপনি নবী জিজ্ঞাসা করেন, তাহলে কাফেররা বলবে, আপনি যদি বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর এই জমিন কে সৃষ্টি করেছে, অপকটে তারা জবাব দিবে, আসমান জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ।